ওয়েলকাম ফ্রেন্ডস। দেখুন, অনলাইন ডিজিটাল প্রিন্ট মিডিয়া কি খবর প্রকাশ করেছে। প্রাইমারি টেট 2022-এর ফলাফল, মার্কশিট, ব্যক্তিগত তথ্য থার্ড পার্টি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে বলে খবর প্রকাশ হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নয়, বেসরকারি ওয়েবসাইট 2022 সালের যারা টেট পাস করেছিল তাদের সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। যে ওয়েবসাইটে সার্টিফিকেটটা পাওয়া যাচ্ছে এটা মূলত জমি এবং ভোটার কার্ড সংক্রান্ত তথ্য পরিষেবা প্রদান করে থাকে। এরকম একটা ওয়েবসাইটে কিভাবে টেটের মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল এবং সার্টিফিকেট চলে এলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। ওঠাটাই স্বাভাবিক। 1.5 লক্ষ পরীক্ষার্থীর তথ্য, পরীক্ষার্থীদের নাম, রোল নাম্বার এবং অন্যান্য ব্যক্তিগত সংবেদনশীল তথ্য থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যে ওয়েবসাইটটিতে এই তথ্য পাওয়া যাচ্ছে তার বৈধতা এবং উদ্দেশ্য নিয়ে সন্দেহের দানা বেঁধেছে। এই তথ্য ফাঁসের ফলে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এবং তথ্যের সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানতে পারলাম, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় জানিয়েছেন যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পর্ষদের সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হওয়া সম্ভব নয়, এটা বাস্তব। কোনো প্রতারক চক্র এর পেছনে যদি থাকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনেও তৎপরতা শুরু হয়েছে। বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এই ঘটনা ষড়যন্ত্রের ইঙ্গিত বলেছেন। তিনি উল্লেখ করেন যে 2014 সালের টেট পরীক্ষার ক্ষেত্রেও এই ধরনের জাল ওয়েবসাইটের সমস্যা দেখা গেছিল। তিনি আরও অভিযোগ করেন যে ফাঁস হওয়া তালিকায় এমন কিছু ব্যক্তির নাম রয়েছে যাদের বয়স টেট পরীক্ষায় বসার জন্য নির্ধারিত বয়সের চেয়ে বেশি। এর ফলে পুরো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। জালিয়াতি এবং ভুয়ো ওয়েবসাইটের অভিযোগ বারবার উঠেছে। এই ঘটনাগুলো বারবার ঘটায় চাকরি প্রার্থীদের আশঙ্কা, অবিশ্বাস, হতাশা সবই তাদেরকে গ্রাস করছে। এবং নতুন কোনো প্রতারণা, নতুন কোনো স্ক্যাম করার জন্য এই জাল বিছানো হয়েছে কিনা সেটা ভাবার বিষয়। এই পরিস্থিতিতে পর্ষদের পক্ষ থেকে দ্রুত এবং স্বচ্ছ পদক্ষেপের দাবি জানাচ্ছে সবাই। এই ঘটনাটা রাজ্যের শিক্ষা এবং নিয়োগ ব্যবস্থার ডিজিটাল সুরক্ষা যে দুর্বলতা সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আগামী দিনেও এই ধরনের ঘটনা আটকাতে আরও কঠোর এবং সুরক্ষিত ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি। অবশ্যই প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। জয় হিন্দ, জয় ভারত।